নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পনিরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুধ পনির বানাবো। এই দুধ পনির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আজকে আমি বানাবো। তো এই দুধ পনিরের রেসিপি যদি জানতে চান তো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আর এই দুধ পনির বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আমি বলে দেব। তো দুধ পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি পনির, এখানে 250 গ্রাম পনির আছে। এখানে নিয়েছি গরুর দুধ, এখানে একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, সাদা তেল, কেশর, পোস্ত, কাজু বাদাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে আছে চারমগজ। তো এই দিয়ে আজকে আমি দুধ পনির রেসিপিটা বানাবো। তো চলুন দেখতে থাকুন। আজ দুধ পনির বানানোর জন্য এখানে আমি যেগুলো বেটে নেব, পোস্ত, কাজু বাদাম আর চারমগজ, এগুলো আমি একসাথে বেটে নেব। কোনটাই বাবা? এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সাদা তেল পনির ভাজার জন্য। কালা মামা, এই কালা মামা, ছিঁড়া কাপড় আমি ছিঁড়ব, ছিঁড়া কাপড়টা তো পনিরে আমি কিন্তু হলুদ নুন কোনো কিছুই দিইনি, না দিয়েই ভাজবো পনিরগুলো। হালকা একটু লাল লাল করে ভেজে নেবো পনিরগুলো। একই শিলে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। এঙ্গে দাগ দিতে তো দিন এঙ্গে দাগ একটু উড়িয়ে দিও হলো। না বন্ধুরা, পনিরটা এখানে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি একটু নুন ফেলে দিয়েছিলাম। পনিরগুলো এবার দিয়ে দেবো। পনিরগুলো জলে দিলে পনিরটা খুব নরম হয়, নরম থাকে। আমার কিন্তু কি সুন্দর। তো পনির ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। তো তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল দেবো। জিরে গুঁড়ো, আদা আর জিরেটা আমি হালকা একটু কষিয়ে নেব। আদা আর জিরেটা আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। এরপরে আমি চারমগজ, কাজু বাদাম আর পোস্তটা দিয়ে দেবো।
তো এরপরে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যদি মিষ্টি না খেতে পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, তো এরপরে আমি গরুর দুধটা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি পনিরগুলো সব দিয়ে দেব। ঝোলটা এদিকে খুব ভালোভাবে ফুটে উঠেছে, পনিরগুলো এবার আমি দিয়ে দেব। এই গুঁড়ো গরম মশলাটাও আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, একদম অল্প আছে। তো এদিকে আমার ঢাকা দেওয়া 5 মিনিট হয়ে গিয়েছে। তো এরপর আমি অল্প একটু কেশর দিয়ে দেব। এই কেশরটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর রঙটাও কিন্তু আলাদা হয়ে যাবে। তো আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তাহলে আমাদের দুধ পনির একদম রেডি হয়ে যাবে। দুধ পনির আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। তো এর থেকে বেশি কিন্তু আমি ঝোলটা আর মারবো না। তো এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই টেনে নেবে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমাদের দুধ পনির একদম রেডি। তো খুব কম সময়ে কিন্তু এই দুধ পনিরটা বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়, অসাধারণ লাগে খেতে। তো একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ টেস্ট। আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানে আমরা খাওয়া দাওয়া করবো না, প্রচণ্ড মেঘ চলে এসছে, কাল থেকে সমানে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছিল, তো আবার মেঘ চলে এসছে। তো বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, মা গরম গরম রুটি বানাচ্ছে। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।